এভরিওয়ান হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যে ত্রিকোণমিতি অপেক্ষকের যোগফল ও গুণফল রূপান্তর এই চ্যাপ্টারটা রয়েছে তার বেসিক ক্লাস এবং এক দুটো অঙ্ক করেছিলাম। আজকে আমরা অনুশীলনী কোশ্চেন পেজ নাম্বার 153 নতুন বুক, এই যে এই ছায়া বইটা দেখতে পাচ্ছ, এই বুকের প্রশ্নমালা অনুশীলনী আমরা এমসিকিউ বেস লেভেল 1-এর যে পেজ নাম্বার 153 অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্কটা বলছে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা। তাহলে আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি এটা সমান কী হয়ে যাবে, প্লাস আছে তো সাইনই থাকবে, 2 সাইন, এটা যাবে সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 অপশান এতে। তাহলে একের ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। দুইয়েরটা বলছে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে মাইনাস থাকলে আমরা কী বললাম, কী বলেছিলাম আগের ক্লাসে, মাইনাস থাকলে এখানে কস হয়ে যাবে প্রথমে। তাহলে কস এটা সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হয়ে গেল। এটা কোথায় রয়েছে আমাদের, কস সাইন রয়েছে অপশান বিতে। তাহলে দুইয়ের ক্ষেত্রে অপশান বি হয়ে গেল আমাদের। 3 নম্বর ক্ষেত্রে অনুরূপভাবে আমাদের জাস্ট এগুলো ফর্মুলা রয়েছে, কস সি প্লাস কস ডি। তাহলে কস সি প্লাস কস ডি যখন থাকবে তখন দুটোই কস হবে। তাহলে কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এরকম দুটোই কস কোথায় রয়েছে আমাদের অপশান সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান সি। 4 নম্বরে আমাদের আছে কস সি মাইনাস কস ডি। এটা শুধু মনে রাখতে হবে একটু আলাদা, এক্ষেত্রে দুটোই সাইন হবে, আর এখানে হয়ে যাবে সি প্লাস ডি বাই 2, আর এখানে এটা সি মাইনাস ডি না হয়ে এটা হয়ে যাবে ডি মাইনাস সি বাই 2। এটা কিন্তু কারণটা এর আগের ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে দুটোই সাইন হবে, কোথায় রয়েছে অপশান ডিতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে গেলাম। এবার আমরা 5-এরটা দেখবো, চলো। দেখো 5-এরটা বলছে 2 সাইন 40 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, তার মানে 2 সাইনে সাইন বি এর ফর্মুলা, 2 সাইনে সাইন বি। এটা স্টার মার্ক দিয়ে রেখেছিলাম, এটা মনে রাখতে হবে। কস অফ প্রথমে হবে এ মাইনাস বি, এ প্লাস বি হবে না কিন্তু, এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এটা কিন্তু স্টার মার্ক দিয়েছিলাম আগের দিন এই ফর্মুলাটা মনে রাখার জন্য। তাহলে 2 সাইনে সাইন বি, এটা ফর্মুলা কী হয়ে যাবে, কস অফ এ মাইনাস বি মানে 40 মাইনাস 10 মাইনাস কস অফ এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 40 প্লাস 10। তাহলে এটা হয়ে যাবে কস 30 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মাইনাস কস 50 করতে অপশান বিতে। তাহলে 5-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। 6-এরটা আমাকে বলেছে 2 সাইন 25 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি। তাহলে 2 সাইনে কস বি, তাহলে 2 সাইনে কস বি, সাইন কস আছে, তাহলে সাইন এ প্লাস বি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস হয়ে যাবে যখন সাইন কস থাকবে, কিন্তু কস সাইন থাকলে এখানে মাইনাস হতো। তাহলে প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে এটা ফর্মুলা ফেলবো, সাইন অফ এ প্লাস বি মানে 25 প্লাস 15 প্লাস সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 25 মাইনাস 15। এই ফর্মুলাগুলো কী করে এসছে আমাদের বেসিক ক্লাস মানে আগের ক্লাসে করেছিলাম। তাহলে সাইন এটা কত হয়ে যাবে, 5 + 10 2 3 আর আগে 4, সাইন 40 ডিগ্রি 25 5 + 10 2 3 40 ডিগ্রি প্লাস সাইন 25 থেকে 15 বাদ দিলে 10 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি কোথায় রয়েছে আমাদের অপশান এতে। তাহলে 6-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 7-এরটা দেখবো। 7-এরটা বলছে নিচের কোনটি বিবৃতিটি সত্য, বলছে অপশান এ বলছে কস 10 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রিকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায় কিনা চেক করতে হবে। তাহলে এখানে কস সি প্লাস কস ডি ফর্মুলা কী হবে, 2 কস সি প্লাস ডি মানে 10 প্লাস 25 বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি, 10 মাইনাস 25 বাই 2। তাহলে এটা কত হবে, 2 কস 25 10 35 বাই 2 ইন্টু কস 25 থেকে 10 15 বাই 2। তাহলে দুটো কস আকারে থাকছে, তার মানে এটা একটি মাত্র কোসাইন আকারে প্রকাশ করা যাচ্ছে না। এবার আমরা অপশান বি যদি দেখি তাহলে কি বলবো, কস 20 ডিগ্রি মাইনাস কস 40 ডিগ্রি, এটাকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা দেখবো। তাহলে কস সি মাইনাস কস ডি, তাহলে ফর্মুলা কি, 2 সাইন কস সি মাইনাস কস ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে এটা হয়ে যাবে 20 প্লাস 40 বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি মানে 40 মাইনাস 20 বাই 2। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, 2 সাইন 40 প্লাস সাইড বাই 20 মানে 30 ইন্টু সাইন 40 মাইনাস 20 মানে 20 বাই 2 মানে 10, এটা 10 হয়ে যাচ্ছে। তাহলে 2 সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হাফ ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে 2 কাটলো সাইন 10 ডিগ্রি। তাহলে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করতে পেরে গেলাম, তার মানে অপশান বি হয়ে যাবে। তাহলে 7-এর ক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে যাবে, বাকিগুলো দেখবে আর হবে না। এবার আমরা 8-এরটা দেখবো, চলো। 8 নম্বর বলছে এই যে এই রাশিটা, এটা মান নিচের কোনটির সঙ্গে সমান, 4টা অপশান দেওয়া আছে। তার মানে এটাকে ফর্মুলা ফেলার জন্য কী করতে হবে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 2 সাইন 5 থিটা বাই 2 ইন্টু সাইন 3 থিটা বাই 2। এবার আমাদের ফর্মুলা চলে এলো 2 সাইনে সাইন বি। তাহলে 2 সাইনে সাইন বির ফর্মুলা কি, কস অফ এ মাইনাস বি মানে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা
বাই টু কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, তাহলে 5 থিটা বাই টু প্লাস 3 থিটা বাই টু। তাহলে এখান থেকে আমরা কি পেলাম কস অফ এ মাইনাস বি, তাহলে 5 থিটা থেকে 3 থিটা বাদ দিলে কত হবে 2 থিটা বাই টু মানে থিটা হয়ে যাবে অলরেডি, আর অনুরূপভাবে মাইনাস 5 3 8 8 থিটা বাই টু, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4 থিটা, তাহলে এটা হয়ে যাবে কস 4 থিটা। তাহলে হাফ অফ কস থিটা মাইনাস কস 4 থিটা, এটা কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 8-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার 9টা অনুরূপভাবে করবো, 9টা কী বলছে √3 সাইন 10 ডিগ্রি, এটা নিচের কোণটির সঙ্গে সমান, তাহলে এখানেও আমরা ফর্মুলা ফেলার জন্য কী করবো 2 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করবো, তাহলে এটাকে লিখতে পারবো √3/2 সাইন 10 ডিগ্রি। আমরা এবার 2 সাইনে সাইন বি যদি ফর্মুলা ফেলি 2 সাইন কত ডিগ্রি মান √3/2 সাইন 60, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন 60 ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে 2 সাইনে সাইন বি, তার মানে 2 সাইনে সাইন বির ফর্মুলা কী ছিল আমাদের 2 সাইনে সাইন বি, এটা ছিল কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, তাহলে এটা এখান থেকে কস অফ, এটা এক্সট্রা মার্ক দিয়েছিলাম কিন্তু ফর্মুলাটা মনে রাখবে, এ মাইনাস বি মানে সাইড মাইনাস 10 মানে এটা হয়ে যাবে কস অফ 50 ডিগ্রি মাইনাস কস অফ এ প্লাস বি সাইড প্লাস 10 মানে কস অফ 70 ডিগ্রি, তাহলে কস 50 মাইনাস কস 70 কোথায় অপশান বিতে, তাহলে 9-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এই অনুরূপভাবে 10-এরটা করবো, চলো 10-এরটা বলেছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু, এটা যদি হয় তাহলে আমাকে বলেছে সাইন 3x প্লাস সাইন 3x প্লাস সাইন 3y, এই ভ্যালুটা কত হবে, তাহলে এটা বের করার জন্য এখানে ক্যালকুলেশন করবো আগে, সেটা কি সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি 2 সাইন প্লাস আছে তো সাইন সি প্লাস ডি বাই টু মানে এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু √3 কস সি মাইনাস ডি, তাহলে কসের ক্ষেত্রে দুটোই সাইন সাইন হয়ে যাবে, তাহলে 2 সাইন সি মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই টু মানে ওয়াই প্লাস এক্স বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু মানে সরি ডি মাইনাস সি বাই টু মানে এক্স মাইনাস ওয়াই বাই টু, কস 9টা সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাহলে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই এক্স প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই এই টু কাটলো, তাহলে এখান থেকে আমরা কি পাবো সাইন বাই কস, তাহলে এখান থেকে পেয়ে যাবো ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 1/√3, তাহলে 1/√3টা এদিকে আসলে 1/√3 আর কসটা এদিকে আসলে সাইন বাই কস মানে ট্যান হয়ে যাবে, তাহলে 1/√3কে আমরা কী লিখতে পারবো ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু ট্যান কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান 1/√3, তাহলে এখান থেকে লিখতে পারবো ট্যান ট্যান মনে মনে কাটলে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান কত পাবো 60 ডিগ্রি, তাহলে এক্স সমান কত পাবো 60 ডিগ্রি প্লাস ওয়াই, এটা পাচ্ছি আমরা, আর আমাদেরকে ভ্যালু বের করতে দিয়েছিল কত সাইন 3x প্লাস সাইন 3y, তাহলে এখান থেকে সাইন 3 এক্সের ভ্যালু আমরা বসাবো 60 ডিগ্রি প্লাস ওয়াই, তাহলে 60 ডিগ্রি প্লাস ওয়াই প্লাস সাইন 3y যেমন ছিল তেমন, তাহলে সাইন এটাকে গুণ করলে কত হয়ে যাবে, এটাকে গুণ করলে হয়ে যাবে 318 180 ডিগ্রি প্লাস 3y প্লাস সাইন 3y, তাহলে 180 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো সাইন 2 ইন্টু 90 প্লাস 3y প্লাস সাইন 3y, তাহলে এটা কোন পাতে পাচ্ছি 1 2 3 নম্বর পাতে ওয়াল সাইন ট্যান, 3 নম্বর পাতে সাইন নেগেটিভ হবে 2টা ইভেন তাই সাইন সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন এটা কত হয়ে যাবে 3y প্লাস সাইন 3y, তাহলে এই দুটো কাটলে পেয়ে যাচ্ছি 0, তাহলে এই ভ্যালুটা আলটিমেটলি কত আসছে 0 কোথায় আছে অপশান বিতে, তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে 11টা দেখি, চলো 11 নম্বর দেখো এই রিলেশনটা দিয়েছে, এই রিলেশন থেকে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু এটা বার করতে হবে আমাদের, তাহলে এখান থেকে কী করবো এক্স কমন নিব, তাহলে এখান থেকে কস আলফা ছিল আর কস বিটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস কস বিটা, অথবা যদি বুঝতে না পারো তাহলে এখান থেকে কী করবো এক্স কস আলফা এক্স কস বিটাকে এদিকে আসলে মাইনাস এক্স কস বিটা, অনুরূপভাবে ওয়াই সাইন বিটা এই ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই সাইন আলফা, অনুরূপ এবার আমরা এক্স কমন নেবো এখানে, তাহলে কী পেয়ে যাবো কস আলফা মাইনাস কস বিটা, অনুরূপভাবে এখান থেকে কী কমন নেবো ওয়াই কমন আসবে, তাহলে ওয়াই কমন নিলে এটা হয়ে যাবে সাইন বিটা মাইনাস সাইন আলফা, এবার আমাদের ফর্মুলা আবার এক্স ইন্টু 2 এখানে কস সি মাইনাস কস ডি, তাহলে 2 সাইন হয়ে যাবে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা না বিটা মাইনাস আলফা বাই 2, অনুরূপভাবে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু 2 ইন্টু সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে প্রথমে আগে কস আসবে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা বাই 2, কারণ বিটা আগে আছে, তাহলে সাইন বিটা মাইনাস আলফা বাই 2 সাইন বিটা মাইনাস আলফা বাই 2 এই 2 কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো এক্স এই সাইন আর নিচে এদিকে আসলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর এটা কসটা এখানে নিয়ে এলাম, তাহলে কস আলফা প্লাস বিটা বাই 2 আর এদিকে ওয়াই পড়ে থাকলো, তাহলে এখান থেকে সাইন বাই কস মানে আমরা জানি ট্যান, তাহলে এক্স
ট্যান আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু এর ভ্যালু বের করতে দিয়েছিল, এটা সমান কত পেলাম? ওয়াই পেলাম। ওয়াই কত রয়েছে অপশন এতে, তাহলে 11 ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। অনুরূপভাবে আমরা 12টা দেখবো। চলো দেখো 12 নম্বরটা বলছে কস আলফা কস বিটা এটা দেওয়া আছে, আর সাইন আলফা সাইন বিটা 1/4 দেওয়া আছে। তাহলে ট্যান আলফা প্লাস বিটা বাই টু, তাহলে সেম ওয়েতে আমরা করবো কস সি প্লাস কস ডি ফর্মুলা কি 2 কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু সমান 1/3। অনুরূপভাবে এখান থেকে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু সমান 1/4। তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 আর 2 থেকে আমাদের সাইন বাই কস, তাহলে 2 ভাগ যদি 1 করি তাহলে কী পাবো? 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু বাই 2 কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু 1/4 ভাগ 1/3। তাহলে কস আলফা মাইনাস বিটা বাই টু এটা কাটলো, এটা কাটলো, তাহলে সাইন বাই কস মানে ট্যান আলফা প্লাস বিটা বাই টু, আর এটা 1/4 ইন্টু 3/1, তাহলে এটা হয়ে যাবে 3/4। তাহলে এই ভ্যালুটা কত আছে আমাদের? 3/4। 3/4 কত রয়েছে অপশান এতে, তাহলে 12 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। কিছু না, জাস্ট আমরা ফর্মুলা ফেললাম এবং ক্যালকুলেশন করলাম। এবার আমরা 13 নম্বরটা দেখবো। চলো দেখো 13 নম্বরটা এটা সমান কত বার করতে হবে, তাহলে এখানেও ফর্মুলা ফেলবো, সেটা কি কস সি মাইনাস কস ডি মানে 2, এটা হয়ে যাবে কস সি মাইনাস আছে, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা বাই টু তার হোল স্কোয়ার প্লাস সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 প্রথমে কস আসবে, কস আলফা প্লাস বিটা বাই টু, মাইনাস আছে তো কস আগে আসবে, সাইন আলফা মাইনাস বিটা বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু প্লাস এখান থেকে পেয়ে যাবো 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে এখান থেকে আমরা সাইন স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে গেলে আমরা আলফা মাইনাস বিটাকে আমরা বিটা মাইনাস বা আলফা মাইনাস বিটা বাই টু থাকলো এটাকে আমরা নিতে পারি, এটাকে আমরা আলফা মাইনাস বিটা বাই টু করে দিতে পারি। কেন? কারণ কি স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে মাইনাস কমন নিলে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কমন কি আসবে? কমন আসবে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, যদি কমন নিই তাহলে পড়ে থাকলো কত? সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়ে যাবে, তাহলে এই পার্টটুকুটা কত হয়ে যাবে? এই পার্টটুকুটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত? 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কোথায় হচ্ছে? অপশান এতে, তাহলে 13 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি আমরা। অনুরূপভাবে 14টা করবো। চলো তাহলে দেখো 14 নম্বর বলছে এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই ভ্যালুটার জন্য আমরা কী করবো? এটা যেমন আছে তেমন থাকলো, cos 3π/13 ইন্টু cos 5π/13। এবার 2 cos a cos b মানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, তাহলে cos a প্লাস বি মানে 12 9 21 21π/13। প্লাস মাইনাসে কেন মাইনাস হয়ে যাবে? cos 9 মাইনাস 12, তাহলে এটা হয়ে যাবে 12 9 10 11 12 3, তাহলে 3π/13। 3π/13 মাইনাস থাকবে, তো কসের ক্ষেত্রে মাইনাস কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 3π/13। তাহলে cos 3π/13 cos 3π/13 প্লাস মাইনাসে কাটলো, তাহলে এখান থেকে এটা পেলাম cos 5/13 মাইনাস cos 21π/13কে আমরা লিখতে পারবো 2π মাইনাস 5π/13। তাহলে এটা কত আসবে? এটা লসাগু করলে 13 13 দুগুণে 26π মাইনাস 5π, দ্যাট মিনস 21π/13। তাহলে 21π/13কে আমরা এটা লিখতে পারবো। তাহলে এবার আমরা এখান থেকে পেলাম cos 5/13 মাইনাস cos 2πকে আমরা লিখতে পারবো 4 ইন্টু π/2। তাহলে এক্ষেত্রে 2π মাইনাস 5π/13 মাইনাস 5π/13। তাহলে এটা কোন পাদে আসছে? এটা হচ্ছে চতুর্থ পাদে, 1 2 3 4। তাহলে ওয়াল সাইন ট্যান কস, চতুর্থ পাদে কস পজিটিভ, আর 4টা ইভেন, তো কস কসই থাকবে। তাহলে cos 5π/13 মাইনাস এটা হয়ে যাবে cos 5π/13। তাহলে এটা কাটলে এটা আসছে 0, তাহলে এটা 0 কোথায় রয়েছে? অপশান এতে, তাহলে 14 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 15টা দেখবো। চলো দেখো 15 নাম্বারটা এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটাকে কী করবো? হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 2 সাইন এ কস বি ফর্মুলা পড়ে যাবে, প্লাস 2 এটাও সাইন এ কস বি প্লাস অনুরূপভাবে এটাও 2 সাইন এ কস বি। তাহলে এখান থেকে ফর্মুলা কি? 2 সাইন এ কস বি ফর্মুলা কি? সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি মানে 80 প্লাস 20 মানে 100 প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে 80 থেকে 20 বাদ দিলে 60, তাহলে সাইন 60 ডিগ্রি। অনুরূপভাবে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ
এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তাহলে 2 সাইন এ কস বি, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ এ প্লাস বি 45 প্লাস 145, তাহলে এটা হয়ে যাবে 190 ডিগ্রি প্লাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে 45 থেকে 145 বাদ দিলে মাইনাস 100 হবে, আর সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 100 ডিগ্রি এটা পেলাম, প্লাস 2 সাইন 245 ডিগ্রি থেকে 55 যদি যোগ করি তাহলে কত পাবো, 5 5 10, 5 4 9 আর 10, 300 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি সাইন 300 ডিগ্রি মাইনাস প্লাস সাইন, এটা হয়ে যাবে 245 থেকে আমাদের 55 যদি বাদ দিই তাহলে কত পাবো, 5 5 0, 5 6 7 8 9 10 11 12 13 14 9, তাহলে 190 ডিগ্রি, তাহলে মাইনাস 190 ডিগ্রি হবে, তাহলে মাইনাস 190 ডিগ্রি, তাহলে সাইন 100 সাইন 190 কেটে গেল আমাদের, আর এখান থেকে আমরা সাইন 100 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, হাফ ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা হয়ে যাবে প্লাস সাইন 300 ডিগ্রিকে আমরা লিখতে পারবো সাইন 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা দেখো 360 থেকে 60 বাদ দিলে সাইন 300 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 360কে 90 গুণ করলে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 4 নাম 36 এটা পেলাম, তাহলে হাফ ইন্টু সাইন 60 ডিগ্রি। এবার সাইন 4 নম্বর পদে 1 2 3 4, 4-এ সাইন নেগেটিভ আর 4টা পজিটিভ থাকলে সাইন সাইনই হবে, তাহলে নেগেটিভ সাইন কত ডিগ্রি আছে 60 ডিগ্রি, তাহলে এই সাইন ডিগ্রি 60 ডিগ্রি কেটে গেল, তাহলে হাফ ইন্টু 0 পাচ্ছি মানে 0, তাহলে 15তে 0 পাচ্ছি, 0 কোথায় আছে অপশান সিতে, তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার আমরা 16টা দেখবো, চলো দেখো 16 নম্বরটা, এটা এই ভ্যালুটা বার করতে হবে, তাহলে এই ভ্যালুটার জন্য আমরা এটাকে ফর্মুলা পেলার জন্য হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে সাইন না 2 cos 40 ডিগ্রি cos 100 ডিগ্রি এটা পাচ্ছি, আর cos 160 ডিগ্রি আমাদের থাকলো, তাহলে হাফ অফ 2 cos c cos d, তাহলে 2 cos c cos d ফর্মুলা কি, cos c প্লাস d বাই cos c প্লাস d cos a প্লাস b ইন্টু 2 cos a cos b, তাহলে cos a প্লাস b 40 প্লাস 100 মানে 140 ডিগ্রি প্লাস cos a মাইনাস b, তাহলে cos 40 থেকে 160 ডিগ্রি, তাহলে cos মাইনাস থিটা মানে cos থিটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি, তাহলে উভয় পক্ষ এবার যদি এটা গুণ করি তাহলে এটা কত পাবো, cos 140 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি। এবার আমরা আবার যদি 1/4 নিই তাহলে এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 cos 140 ইন্টু cos 160 প্লাস 2 cos 60 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি, এটা কী করলাম 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম, তো 2 দিয়ে ডিভাইড করতে হবে, আর এখানে অলরেডি 2 ছিল তাই জন্য এটা 1/4 হয়ে গেল, তাহলে 1/4 2 cos a cos b, তাহলে সেম cos a প্লাস b 140 আর 60 কত হবে 140 আর 160 6 4 10 0 300, তাহলে cos 300 ডিগ্রি অনুরূপভাবে প্লাস cos অফ a মাইনাস বি, তাহলে cos 20 ডিগ্রি হয়ে যাবে, এটা প্লাস থাকবে কারণ cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, অনুরূপভাবে এখানে 2 cos a cos b, তাহলে cos 60 প্লাস 160 মানে 220 প্লাস cos 60 মাইনাস 160 মাইনাস 60 মানে 100 ডিগ্রি এটা হয়ে যাবে, তাহলে এইটুকুটা পেলাম। এবার আমরা cos 300 ভ্যালুটা এখানে বার করব, তাহলে cos 300 ডিগ্রি ডিগ্রিকে আমরা লিখতে পারবো cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 360 থেকে 60 বাদ দিলে আমাদের কত আসবে, আমাদের 300 আসবে, তাহলে 4 নং 36 মাইনাস 60, তাহলে চতুর্থ পদে ওয়াল সাইন ট্যান cos, চতুর্থ পদে cos পজিটিভ, তাহলে এটা আসবে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি হাফ, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবো ডাইরেক্ট হাফ, তাহলে হাফ পেলাম প্লাস cos 20 থাকলো, এই ভ্যালুটা cos 210 ডিগ্রি cos 220 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারবো cos 3 নং 27 2 × 9 180 মাইনাস 180 থেকে 30, তাহলে 8 9 10 11 210 40 করি, তাহলে এটা হয়ে যাবে 220, আর 9 দুগুনি 18 180 থেকে যদি 40 যোগ করি 8 4 12 2 1 1 2 220 আসবে, তাহলে 40 যোগ করছি, তাহলে cos 1 2 3 নম্বর বাদে cos নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 40 ডিগ্রি, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি মাইনাস cos 40 ডিগ্রি, আর cos 100 ডিগ্রি ভ্যালুটা কত পাবো আমরা, cos 100 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারবো cos 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে cos দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 10 ডিগ্রি, মাইনাস cos না cos 1 × 90 আছে 1টা ওয়ার্ড, তাহলে এটা মাইনাস সাইন 10 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন এখান থেকে পাচ্ছি 10 ডিগ্রি, তাহলে এইটুকুটা পেলাম, তাহলে 1/4 এটা পেলাম হাফ, প্লাস এবার cos c মাইনাস cos d এখানে ফেলবো, তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা কি, cos c মাইনাস cos d, তাহলে এটা হয়ে যাবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 তাহলে এখানে হবে 2 sin 20 প্লাস 40, তাহলে 40 আর 20তে যোগ করলে কত হবে
60/2 মানে 30, তাহলে সাইন 30 ইন্টু সাইন 40 মাইনাস 20 মানে 20/2 মানে 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 1/4 ইন্টু হাফ প্লাস সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে হাফ দিয়ে দিব সিধি, তাহলে এটা হাফ হয়ে যাবে, তাহলে 2 কাটলো, তাহলে সাইন 10 মাইনাস সাইন 10, তাহলে এটা কেটে গেল, তাহলে 1/4 ইন্টু 1/2 মানে 1/8, তাহলে 1/8 আসছে আমাদের, 1/8 কোথায় রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে এটা কত নম্বর, 16 নম্বরের আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে এবার 17 নম্বরটা দেখে চলো। দেখো 17 নম্বর আছে, এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে এই ভ্যালুটা কী করবো আমরা, এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হাফ অফ কস আলফা ইন্টু 2 কস 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা, হাফ দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম 2 কসে কস বি ফর্মুলা ফেলার জন্য, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, হাফ অফ কস আলফা 2 কসে কস বি মানে কস এ প্লাস বি মানে 120 ডিগ্রি আর 240 মানে কত হবে 120 আর 240 মানে 4 2 6 360, তাহলে 360 ডিগ্রি প্লাস আলফা মানে 2 আলফা, অনুরূপভাবে প্লাস কস অফ এ মাইনাস বি, তাহলে 120 240 মানে 120 আর 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা, তাহলে আলফা কাটলো, এটা পেয়ে যাচ্ছে 120, তাহলে কস অফ 120 মানে মাইনাস কস অফ 120 মানে কস অফ 120 মানে কস অফ মাইনাস থিটা যেহেতু প্লাস থিটা হয়ে যায়, তাহলে কস অফ 120 এটা পেলাম। এবার হাফ অফ এটা পাচ্ছি হাফ অফ কস আলফা, এটা পেয়ে যাচ্ছে কস 360 ডিগ্রি মানে 1 2 3 4 5, প্রথম পদে আমরা কস 2 আলফাই থাকবে, এটা কস 2 আলফা আর কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, এটা অলরেডি আমরা জানি মাইনাস হাফ, আর তাছাড়া বের করতে পারবে 90 প্লাস 30 ডিগ্রি এভাবে, তাহলে এটা কোনো গুণ করলে কত হবে, হাফ কস আলফা কস 2 আলফা মাইনাস 1/4 কস আলফা। এবার এখান থেকে যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 1/4 2 কস আলফা কস 2 আলফা, এই ভ্যালুটা পাবো মাইনাস 1/4 কস আলফা, তাহলে 1/4 2 কস এ কস বি, তাহলে কস এ প্লাস বি মানে 3 আলফা প্লাস কস এ মাইনাস বি মানে 2 আলফা থেকে আলফা বাদ আলফা, তাহলে কস আলফা 2 কস এ কস বি প্লাস, তাহলে এটা কত আসবে 2 কস এ কস বি, এটা কত আছে 2 কস এ কস বি, কস এ প্লাস বি মানে 3 আলফা আর প্লাস এটা কস আলফা হয়ে যাবে মাইনাস 1/4 কস আলফা, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কস 1/4 কস 3 আলফা প্লাস 1/4 কস আলফা মাইনাস 1/4 কস আলফা, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত 1/4 কস 3 আলফা, তাহলে 1/4 কস 3 আলফা কত হচ্ছে অপশান বিতে, তাহলে 17 ক্ষেত্রে অপশান বি পাচ্ছি আমরা। অনুরূপভাবে এবার আমরা 18টা দেখি চলো। 18 নম্বর কী বলেছে আমাদের 13 থিটা সমান পাই, আর একটা আমাদেরকে বলেছে কস 3 থিটা প্লাস কস 5 থিটা প্লাস 2 কস থিটা কস 9 থিটা 2 কস থিটা কস 9 থিটা, এই ভ্যালুটা বার করতে, তাহলে কস সি প্লাস কস ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2 5 3 8 8 থেকে 8/2 মানে 4 থিটা ইন্টু কস সি মাইনাস ডি 3 মাইনাস 5, তাহলে 2 থিটা বাই 2 মানে থিটা, আর কসের ক্ষেত্রে মাইনাস থিটাটা কস অফ মাইনাস থিটা এটা পজিটিভই হয়ে যায় কসের ক্ষেত্রে, তাহলে এখান থেকে পড়ে থাকলে কত 2 কস থিটা কস 9 থিটা, এবার আমরা কস থিটা যদি 2 কস থিটা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত কস 4 থিটা প্লাস কস 9 থিটা, তাহলে আবার ফর্মুলা ফেলবো 2 কস থিটা ইন্টু 2 কস সি প্লাস ডি মানে কস এ প্লাস বি 9 4 13, তাহলে 13 থিটা বাই 2 ইন্টু কস 9 থেকে 4 বাদ 5, তাহলে 5 থিটা বাই 2, এবার 13 থিটা সমান পাই, তাহলে 13 থিটা সমান এখানে 2 4 কস থিটা কস পাই বাই 2 ইন্টু কস 5 থিটা বাই 2, এবার কস পাই বাই 2 এই ভ্যালুটা সমান কত হয় 0, তাহলে 4 কস থিটা কস 5 থিটা বাই 2 ইন্টু 0, তাহলে 0 সঙ্গে যা মাল্টিপ্লাই করবো 0 আসবে, তাহলে 18 ক্ষেত্রে আমরা 0 পাচ্ছি, 0 কত রয়েছে অপশান সি, তাহলে 18 ক্ষেত্রে অপশান সি পেয়ে গেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরবর্তীতে 19 থেকে বাকি যে 30 পর্যন্ত আছে সেটা করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।